অনেক খ্রিস্টীয় বিশ্বাসী একটা সময় পরে ভাবতে শুরু করে, আমি কি ঈশ্বর থেকে দূরে চলে গেছি? আমি আগের মতো আর ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ নই। এই ভাবনাটা অনেকের মাথায় আসে। আজকের ভিডিওতে আমরা জানব পথভ্রষ্ট বিশ্বাসী মানে আসলে কি এবং বাইবেল এই বিষয়ে কি বলে। পথভ্রষ্ট বিশ্বাসী এই শব্দটা শুনলে আমরা ভাবি, আমি হয়তো ঈশ্বরকে ঠিকভাবে অনুসরণ করতে পারছি না, তাই আমি হয়তো আর সত্যিকারের বিশ্বাসী নই। আমি একবার একটা কথা শুনেছিলাম যে বিশ্বাসীরা একসময় ঈশ্বরের অনেক কাছাকাছি ছিল, কিন্তু এখন আর ততটা নেই। সে পথভ্রষ্ট হয়েছে। মানে, যদি কেউ মনে করে সে আগের মতো আর ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ নয়, তাহলে সে ঈশ্বর থেকে সরে গেছে। কিন্তু সত্যটা কি? চলুন দেখি বাইবেল কি বলে। কারণ আমাদের বিশ্বাস অনুভূতির উপরে নয়, ঈশ্বরের বাক্যের উপর দাঁড়ানো উচিত। পয়েন্ট 1, পথভ্রষ্ট বিশ্বাসী ঈশ্বরকে ছেড়ে যায়। যেরমীয় 3:6-7 পদে লেখা আছে, ঈশ্বর বললেন, ইসরায়েল আমার কাছ থেকে সরে গিয়ে অন্য দেবতাদের উপাসনা করেছে। আমি ভাবলাম তারা একসময় ফিরে আসবে, কিন্তু তারা ফিরে এলো না। এমনকি তাদের বোন জিহুদাও এটা দেখল। এই কথা বুঝতে গেলে একটু ইসরায়েলের ইতিহাস জানলে ভালো হয়। ঈশ্বর ইসরায়েলীয়দের মিশর থেকে উদ্ধার করেন। তারপর তারা প্রতিশ্রুত জমি পায়। এরপর ঈশ্বর তাদের বিচারক দিয়ে নেতৃত্ব দেন। কিন্তু তারা চারপাশে অন্য জাতিগুলোকে দেখে বলল, আমরাও একজন রাজা চাই। ঈশ্বর তাদের রাজা দেন। শৌল, তারপরে দাউদ, সলোমনের পরে ঈশ্বরকে ত্যাগ করেন। আর তখন থেকে ইসরায়েল 2 ভাগে ভাগ হয়ে যায়, উত্তরের ইসরায়েল ও দক্ষিণের জিহুদা। উত্তরের ইসরায়েল সবসময় মন্দ রাজায় ভরা ছিল। তারা ঈশ্বরকে ভুলে গিয়ে অন্য দেবতাদের উপাসনা করত। শেষে ঈশ্বর তাদের শাস্তি দেন। যেরমীয় 3 অধ্যায়ে লেখা আছে, ঈশ্বর বলেন, তারা আমার থেকে সরে গেছে, একজন পতিতার মতো আচরণ করেছে। এখানে পতিতা শব্দটি একটি ছবি দেয় যে একজন স্ত্রী যে তার স্বামীকে ছেড়ে অন্য কারো কাছে যায়। ঈশ্বর বলছেন, ইসরায়েল আমার স্ত্রী, কিন্তু তারা আমাকে ছেড়ে গেছে। যেশাইয় 54 অধ্যায় 5 পদে বলা হয়েছে, তোমার স্বামী হলো তোমার নির্মাতা সদাপ্রভু। এই সম্পর্কটা এতটাই ব্যক্তিগত, যেমন স্বামী স্ত্রী সম্পর্ক, তেমনি ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক। তবে কিভাবে একজন বিশ্বাসী ঈশ্বর থেকে দূরে সরে যায়? এটা ধীরে ধীরে ঘটে। আগে প্রার্থনা করত, এখন আর করে না। আগে বাইবেল পড়ত, এখন আর পড়তে মন চায় না। আগে পাপ থেকে দূরে থাকত, এখন আপোস করে। ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায়। বাইরের চোখে হয়তো সে এখনো একজন ধার্মিক মানুষ, কিন্তু ভিতরে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছে। এই দূরত্ব হলো পথভ্রষ্ট হওয়া। এটা শুধু খারাপ কাজ করাকে বোঝায় না। একজন পথভ্রষ্ট বিশ্বাসী হয়তো গির্জায় যায়, প্রার্থনা করে, গান গায়, বাইবেল পড়ে, তবুও সে তার আগের মতো ঈশ্বরকে অনুভব করে না। তার হৃদয় এখনো অনেক দূরে। কিন্তু এখানেই আসে সুখবর, ঈশ্বর এখনো আমাদের ভালোবাসেন। তিনি অপেক্ষা করেন যেন আমরা ফিরে আসি। যে একসময় ঈশ্বরকে চিনত, তার সম্পর্কে ছিল, কিন্তু নিজে থেকে সরে গেছে। যারা কখনো ঈশ্বরকে চিনতই না, তারা পথভ্রষ্ট নয়, তারা কখনো আসেনি, তাই সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব এই বিষয়টির বাকি 9টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আর জানব একজন পথভ্রষ্ট বিশ্বাসীর জীবন সম্পর্কে ঈশ্বরের কী পরিকল্পনা রয়েছে। আপনি যদি অনুভব করেন যে আপনি ঈশ্বর থেকে দূরে চলে গেছেন, তাহলে আজই তার কাছে ফিরে আসুন। তিনি এখনও আপনাকে ভালোবাসেন,
জিসাস লাভ বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, যেন অন্যরাও আশীর্বাদ পায়। ঈশ্বরের বাক্য আপনার হৃদয় স্পর্শ করুক, আপনার জীবনে শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমিন।